বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্য 2018 সালে মেয়েদের এশিয়া কাপ জয়, কিন্তু 2022 সালে সিলেটে পরের আসরে জ্যোতিরা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। তবে এবার বেশ আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা গেছে টাইগ্রেস দল। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করেছেন তাদের নিয়ে গড়া হয়েছে এবারের স্কোয়াড। এক বছর পর ফিরেছেন 2018 সালে এশিয়া কাপ জয়ী অভিজ্ঞ রুমান আহমেদ ও জাহানারা আলম। অনেকদিন পরে ফেরার জন্য আসলে চ্যালেঞ্জিং না, চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের রেজাল্ট, আসলে এশিয়া কাপের রেজাল্টটা আমরা কি নিয়ে আসবো বা আমরা কি করতে যাচ্ছি, এটা আসলে চ্যালেঞ্জিং। ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা ডেফিনেটলি তারা অনেক কম্পিটিটিভ ম্যাচ খেলেছে রিসেন্ট পাস্টে এবং তারা কিন্তু অনেক ভালো করেছে। সো আশা করছি যে কম্পিটিশন হবে অনেক, তবে আমরা যদি কালেকটিভ পারফরমেন্স করতে পারি তাহলেই সম্ভব হবে একটি পজিটিভ ফিডব্যাক আসার, এবং আমরা সেই চেষ্টাই করব। অক্টোবরে ঘরে মাঠে টি-20 বিশ্বকাপের আগে ব্যাটারদের ফর্মে ফেরার মঞ্চ হিসাবে এশিয়া কাপকে দেখছেন ক্রিকেটাররা। এশিয়া কাপ বলবো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিউজ একটা বিষয়, যেহেতু একবার আমরা পেরেছি, ইনশাল্লাহ আরেকবার না পারার কিছু নাই, বাট স্টিল টিম ওয়াইজ প্ল্যান করে পারফর্ম করতে পারে, সেটাই হলো সব থেকে বড় বিষয়। এবং ব্যাটিং ইউনিটটা যদি আমি বলবো যদি ক্লিক করতে পারে, ডেফিনেটলি আমাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। গত 2 সিরিজে যত মিস্টেক্সগুলো আছে আমরা কতটুকু ইমপ্রুভ করলাম প্র্যাকটিসগুলোতে, সো এটা আমরা বুঝতে পারবো। সো ওয়ার্ল্ড কাপের আগে বেটার একটা প্রিপারেশন এবং গুড অপরচুনিটি আমাদের টিমটাকে আরেকবার নতুন করে সাজিয়ে নেওয়া। টুর্নামেন্টটা দিয়ে নিজেকে আবার নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করব আর এশিয়া কাপটা ভালোভাবে শেষ করার ইনশাআল্লাহ। আমি যদি সুযোগ পাই আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব ওই জায়গাটা। আসরকে স্মরণীয় করে রাখতে চান প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে যাওয়া ক্রিকেটাররাও। ভালো লাগছে, ফার্স্ট টাইম সুযোগ পাইছি, ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ। অবশ্যই বেস্টটা দেওয়ার ট্রাই করব। অবশ্যই সবার ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করুন যেন ভালো খেলতে পারি। 20 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের এশিয়া কাপ। 22 জুলাই তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে 24 জুলাই মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।